হ্যালো, সবাইকে স্বাগতম HTML এর বেসিক টিউটোরিয়ালে। আজকে টপিকস হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যান নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি তার ছোট একটা এক্সাম্পল দেখাবো। একটা বা দুটো এক্সাম্পল দেখাবো একই সাথে যে রো স্প্যান এবং কল স্প্যানটা কিভাবে কাজ করে একটা টেবিলের মধ্যে বা একটা স্ট্রাকচারে। তো প্রথমত আমার এনভায়রনমেন্ট আমি রেডি করেছি অ্যাজ ইউজুয়াল যেভাবে করে থাকে। আর যদি কেউ এটা প্রজেক্টও ক্রিয়েট করতে অসুবিধা ফিল হয় তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, তাহলেই এই জিনিসটা বোঝা যাবে। তো আমি একটা টাইটেল দিলাম, সেটা হচ্ছে টেবিল। যেহেতু একটা টেবিল ক্রিয়েট করবো, দ্যাটস ওয়াই টাইটেলটাও আমি টেবিল রেখেছি। তো আমি দেখি যে আমার নেমটা ঠিক মতো আসছে কিনা টাইটেলে। ওকে ফাইন, টাইটেলে আমার টেবিল চলে আসছে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল টু রাইট কন্টেন্ট আই মিন ডিবে যেটা আমার বাই ডিফল্ট থাকে, তো এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করব। দ্যাট মিনস হচ্ছে আমার টেবিল ট্যাগটাকে নিতে হচ্ছে। তো টেবিলের অ্যাকচুয়ালি ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগ আছে, সেটাই এখানে আমি রাইট করলাম। এই টেবিলের মধ্যেই হচ্ছে আমাদের রো স্প্যান অথবা কল স্প্যান জানি কাজ করি না কেন, এটার এক্সাম্পল এই টেবিলের মধ্যেই দেখাবো। তো এই টেবিলটা প্রথমত আমি নিলাম। তো টেবিলের একটা বর্ডার দিই, আগে টেবিলটাকে সাজাই। ফর এক্সাম্পল বর্ডার আমি 1 দিলাম, টেবিলের উইডথ দিয়ে দিই, ফর এক্সাম্পল দিলাম 900 অ্যান্ড অ্যালাইনমেন্ট করে দিই যে টেবিলটা কোথায় থাকবে, আমি দিলাম সেন্টার। দ্যাটস ইট। তো এখন আমি ব্রাউজারে গেলে দেখি কি কোনোরকম কোনো চেঞ্জ আসে কিনা। আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমার কোডটা কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা জানি যে টেবিলে যখনই আমরা হচ্ছে একটা স্ট্রাকচার রেডি করি সেখানে আমার আসে টিআর টিডি, অ্যাজ ইউজুয়াল আমরা সেগুলোই বসাবো। তো প্রথমত আমি টেবিল রো এর আন্ডারে হচ্ছে আমার কলাম থাকে, আমি হচ্ছে টেবিল ডেটা টিডি দিয়ে যেটা আমার ডিফাইন করতে হয়, তো সেটাও করলাম। তো এখানে ফর এক্সাম্পল আমার দুইটা পার্ট রাখতে চাচ্ছি, ঠিক আছে, দুইটা আমার কলাম থাকবে, টিডি আমি দুইটা দিলাম। এই প্রথম টিডিটাকে আমি একটু সুন্দর করে যদি সাজাই, ফর এক্সাম্পল তার হাইট যদি ডিফাইন করে দিই, তো হাইট দিলাম সেটা ফর এক্সাম্পল 200 অ্যান্ড এটার উইডও দিয়ে দিই, উইডও দিয়ে দিলাম হচ্ছে কত 200, ঠিক আছে, দ্যাটস ইট। আর নিচেরটা আপাতত কিছুই রাখলাম না। এখন দেখি আমার ব্রাউজারে গিয়ে আমার স্ট্রাকচারটা কি দাঁড়ায়। আচ্ছা, ওকে ফাইন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই স্ট্রাকচারটা আমার রেডি হয়েছে। হাইট দিয়েছি 200 এবং উইডথ দিয়েছি 200, এবং তার জন্য আমি কি করেছি, দুইটা টিডি নিয়েছি। একটা হচ্ছে আমার প্রথমটাকে আমি সুন্দর করে সাজিয়েছি, যখন অটোমেটিকলি আমার সেকেন্ড যেটা আছে সেটা আমার ওই বাকি পার্টটা সে কভার করে নিয়েছে। উইডথ হচ্ছে কত আমার 200, আর টোটাল আমার উইডথ ছিল কত 900। আমরা দেখবো যে আমার টোটাল টেবিলটার উইডথ হচ্ছে 900। সেখান থেকে আমি এই প্রথম পার্টটার জন্য, প্রথম পার্ট মানে দিস ওয়ান, এই কলামটার জন্য আমি নিয়েছি উইডথ মাত্র 200। তার মানে আমার এতটুকুই জায়গা থাকবে। আর বাকি যে পার্টটা, এখানে তো আমি এই জন্য আর কোনোভাবে সাজাইনি, যেহেতু সাজাইনি সেহেতু সে ধরেই নিয়েছে যে হাইট আমার 200 এর মধ্যে, যেহেতু এটা এই রো এর মধ্যে আছে, এই 200 এর মধ্যেই হচ্ছে উইথ 200 বাদ দিয়ে 900 থেকে তাহলে আমার কত থাকলো, তাহলে থাকতেছে আমার 700। তো এই 700টাই হচ্ছে অটোমেটিক্যালি এখানে এটা কভার করে নিয়েছে। তো এটা ছিল আমার একটা প্রথম এক্সাম্পল, এটা আমি করলাম। এখন আমরা দেখি যে এর মধ্যে কল স্প্যান রো স্প্যান কিভাবে কাজ করতে পারে। তো এখন আমি এই রো থেকে বের হয়ে যাব, রো থেকে বের হয়ে আমি অন্য আরেকটা রো ক্রিয়েট করি। এই রোতে চলে গেলাম, এখানে আমি শুধুমাত্র একটাই রাখবো, অর্থাৎ একটা যাতে আমার প্লেন একটা কি থাকে কলাম থাকে এরকম।
তো দেখি কি হয়। এখানে আমি হাইট দিয়ে দিই, কারণ এটা আমার নিউ রোতে আমার ক্রিয়েট হচ্ছে। নিউ রো টিডি হাইট আমি কত রাখতে পারি, আমি আমার মতন করে বসাতে পারি। ফর এক্সাম্পল এটার হাইট রাখলাম আমি 50। ওকে, সো এই 50 রাখার পরে দেখি এটার কি অবস্থা। আচ্ছা, আমার প্রবলেমটা কি হলো, প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি উপরে যে আমার দুইটা কলাম হয়েছে, দুইটা যে সেকশন ক্রিয়েট হয়েছে, এর কারণে হচ্ছে কি এখানে এটা ফেটে গেছে, ভেঙে গেছে। সে কিন্তু আর ডিটেক্ট করতে পারছে না আর কি, যে অ্যাকচুয়ালি হচ্ছে কি হতে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা চাইলে নেস্টেড টেবিল ব্যবহার করতে পারি, মানে টেবিল আন্ডার টেবিল, সেটাও আমরা দেখেছিলাম প্রিভিয়াস লেকচারে আছে। এখন আমরা কলেজ পেন দিয়ে কোনো রকমের কোনো কাজ করা যায় কিনা, এটা ঠিক করা যায় কিনা একটু দেখার চেষ্টা করি। কলেজ পেন মানে কি, কলামটাকে কি করা, স্পেন করা, তাই না? এটা কিন্তু আমার একটা অ্যাট্রিবিউট, HTML এর একটা ট্যাগই কিন্তু, হ্যাঁ, ট্যাগের অ্যাট্রিবিউট মানে হচ্ছে টিডি যে আমার ট্যাগটা আছে, এই ট্যাগেরই একটা অ্যাট্রিবিউট। তো এখানে আমি কলেজ পেনটা দিলাম, নাম্বার আমি 2 কেন দিলাম একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি। একটু রেজাল্টটা দেখি, ঠিক হয়ে গেল না? কেন ঠিক হয়ে গেল? কলেজ পেন 2 দেওয়া মানে কি, এই যে দিস ওয়ান, একটা দুইটা, এই দুইটা সেকশনকে আমি কি করলাম, স্পেন করে দিলাম, কলামটাকে স্পেন করে দিলাম। এখন আমার এটা ভেঙে গিয়ে একদম সরল একটা প্লেন একটা সেকশন ক্রিয়েট হয়েছে। এখানে আর কেউ তোমাকে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, মানে কোনো রকমের কোনো বাধা আর নাই, তোমার ডিজাইনটা তোমার মতন হয়ে গেল। আমি চেয়েছিলাম যে এটা আমার একদমই প্লেন থাকবে, এইখানে দুইটা যে থাকতেছে এর জন্য যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। কিন্তু এটা যদি আমরা ওইভাবে নর্মালি টেবিল টিডি এরকম করে করি, আইদার সে উপরেরটাই সে কাউন্ট করে নেবে। দিস ওয়ান অ্যাকচুয়ালি আমার কলেজ পেন তোমাকে এভাবে হেল্প করে থাকবে, এইটা একটা বিষয়। তো আমি এতটুকু করলাম, তারপরে আর একটু ডিজাইনটাকে একটু মডিফাই করি, একটু চেঞ্জ আনি, দেখি আর কি কি বসানো যেতে পারে। তো এখানে আমি আরেকটা কি করলাম, টিআর বসালাম। তো এখানে টিআর বসিয়ে আমি চাইলে আরো টিডি টিডি দিতে পারি। এখানে মনে করো দুইটা দিলাম, দিবার পরে এটার একটা হাইট দিয়ে দিই, মানে আমি একটা স্ট্রাকচার রেডি করছি ওয়েব পেজে যেরকম থাকে আর কি। লাইক হচ্ছে এটা যদি আমি বলে থাকি লোগো, ব্যানার, মেনু সেকশন, তারপরে হচ্ছে আমার কন্টেন্টের সেকশন, এরকম ভাবে আমি একটু রেডি করি আর কি, তাহলে তোমাদের কাছে একদম ইয়ে মনে হবে আর কি, অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে ওইটা বুঝতে পারবা। তো মনে করো এখানে আমি 600 দিয়ে দিলাম হাইটটা। এখন আমি ব্রাউজারে যাই। ওকে ফাইন, তো এই যে গেলাম, যাবার পরে প্রথমটা আমি দিয়েছি কত, হাইট দিয়েছি কত 600, কিন্তু আমি কিন্তু এটার কোনো রকমের উইথ টুইথ কিছুই দিই না, কিন্তু সে বুঝেই নিচ্ছে যে এখানে আমার কি হচ্ছে, এই যে দুইটা সেকশন আগেরটার জন্য কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ কি আমার দুইটা টিডি আছে, একটা সে কাউন্ট করে নিয়েছে আগেরটার মতন, কোনটার মতন, এই যে এটার মতন করে। তো এখানে এটা হতে পারে। এখন আমি এই অংশ থেকে বের হয়ে যাব, আমি আমার স্ট্রাকচারটাকে আরেকটু সুন্দর করে যদি করতে চাই, আরো কিছু যদি অ্যাড করতে চাই, তাহলে আমি আরেকটা টিআরে চলে গেলাম, মানে আরেকটা রোতে আমি এন্ট্রি করলাম, সেখানে আমি আরেকটা টিডি ব্যবহার করলাম। তো এই টিডিতে হাইট দিলাম ফর এক্সাম্পল 250। তো দিবার পর দেখি এখানে কোনো রকমের কোনো চেঞ্জ আসে কিনা। তো ব্রাউজ করলাম, এই যে দেখো এখন আবার কিন্তু এটা ফেটে যাচ্ছে। তো এই ধরনের যদি আমার এরকম মাল্টিপল সেকশন আসে, এই জিনিসগুলোকে আমার রিমুভ করতে, একটা প্লেন সেকশনে আমার ক্রিয়েট করতে আমাদের লাগে হচ্ছে কি কলেজ পেনটা, মানে কলামটাকে তুমি স্পেন করে দিলেই হচ্ছে তোমার কাজটা হয়ে যাবে। তো এখানে আমার পূর্বে কয়টা কলাম আছে, 1 2, এই দুইটার জন্যই তো এখানে ইন্টারাপ্ট করতেছে, এখানে কি একটাতে কনভার্ট হবে, তো অটোমেটিকলি আমার সংখ্যাটা হয়ে যাবে 2। তো আমি সেটা বসালাম, আশা করি বসানোর পরে এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখো অটোমেটিকলি আমার এটা এই সেকশনও ক্রিয়েট হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, এই জিনিসটা আর ভেঙে যায়নি।
তো এখন আমি মনে করো একটা ইয়ে ক্রিয়েট করব, রো নিয়ে আমি কাজ করব, মানে হচ্ছে রো স্পেন নিয়ে আমি কাজ করব। সেটা কেমন হতে পারে? আশা করি তোমরা কল স্পেনটা বুঝতে পেরেছো, যে কল স্পেন কিভাবে কাজ করে থাকে, এক্সাম্পলটা দেখি বুঝতে পেরেছো। তো এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে টোটালি রো স্পেন এবং কল স্পেন দুটো একই সাথে কাজ কিভাবে হতে পারে। তো এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, করে দিয়ে আমি নতুন একটা কোড রাইট করব। আশা করি দুটো এক্সাম্পল দেখলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এতটুকু তো আমার হলো। এখন আমি কি করলাম, এই টেবিলের অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে টেবিলের সাথে কি থাকবে, রো থাকবে এবং কলাম থাকবে, তাই তো? তো এখন হচ্ছে আমি কি করলাম, একটা টিআর নিলাম, সরি টিআর হবে কল স্পেন, কলমটাকে স্পেন করবে, রো স্পেন করবে। এই এই দুইটাই কিন্তু কনসেপ্ট, এছাড়া কিন্তু আর অন্য কোনো কাজ নেই। তো আমি কি করলাম, এখানে টিআর দিয়ে দিলাম। তো টিআর এর আন্ডারে আমি মনে করো যে দুইটা কলাম রাখতে যাচ্ছি, সো 1 and 2। ওকে, তো এখানে আমি কি করব, যদি দুইটা টিডি দেই তাহলে আমার স্ট্রাকচার কেমন হয়? আচ্ছা, তো এটা একদমই মাইনর, কোন রকমের কোনো কিছু বোঝা যাচ্ছে না। বোঝা না যাওয়ার কারণ হচ্ছে আমরা আইদার কিছু রাইট করতে হবে, অথবা হচ্ছে গিয়ে এটার হাইট গুলো ডিফাইন করে দিতে হবে, তাহলেই হচ্ছে স্ট্রাকচার ওটা ঠিক হবে। মনে করো আমি কিছু একটা রাখলাম, এ এবং বি রাখলাম, প্রথম টিডিতে এ, দ্বিতীয় টিডিতে হচ্ছে আমার বি। এখন আশা করি দেখা যাবে, এই যে দেখো অটোমেটিকলি আমার এই যে লেখাটা লিখলাম এর সাইজ অনুযায়ী সে জায়গা করে নিয়েছে, যে যেরকম হয় আর কি। তো এরকম আবার দুইটা অ্যাজ ইউজুয়াল কলাম হয়ে গেছে। এটা তো আমরা জানি না, সবসময় জানি যে এইভাবে আমরা কলামগুলো ক্রিয়েট করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি কলেজ পেন 2 দিতা, সেক্ষেত্রে তোমার কি ধরনের চেঞ্জ হতো সেটা আমরা একটু এখানে দেখি। যে এই টিডিতে যদি আমি কলেজ পেন আচ্ছা দিলাম, প্রথমত আমি এটাকে রেডি করে রাখলাম। এখন আমি চলে গেলাম সেকেন্ড রোতে চলে যাব। ওকে, এই এতটুকু কাজ আমি রাখলাম। রাখার পরে এখানে আমি কি করলাম, টিআর টিডি এভাবে আমি সাজিয়ে নিতে পারি। তো এখানে আমি কয়টা টিডি রাখবো? উপরে তো আমার দুইটা টিডি আছে, তো এখন দুইটা টিডির জায়গায় আমি এখন এখানে আমি আপাতত এই কলেজ পেনটাকে রিমুভ করি, যাতে তোমার এক্সাম্পলটা দেখে বুঝতে পারো যে কোথায় এই কারেকশনটা হচ্ছে বা কিভাবে এই কাজটা হচ্ছে। তো আমি কি করলাম, এখানে টিডি টিডি টিডি, ওকে, এই তিনটা টিডি ফর এক্সাম্পল আমি দিলাম। উপরে আমার দুইটা আছে, সেকেন্ড রোতে আমার তিনটা আছে। এখন দেখি তারা কি কোন পজিশনে থাকে। আচ্ছা, তো এখানে আমরা কিছু লিখি, তাহলে বোধহয় এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো মনে করো আমি উপরে তো দিলাম হচ্ছে এ বি, তো ফর এক্সাম্পল এটা A1 দেই, এটা A2 দেই, তাহলে বোঝা যাবে যে প্রথম ঘরের জন্য এটা আমরা কাজ করেছি। আর এটাতে আমরা দিয়ে দিই যেমন B1 B2 B3, ওকে, এরকম দিলাম। এখন দেখ যে কোনো রকমের কোনো চেঞ্জ আসে কিনা। আচ্ছা দেখো, একটা প্রবলেম হয়ে গেল কি, উপরে যে আমার দুইটা টিডি ছিল সেটা কিন্তু ঠিক থাকার কথা ছিল। আমি চাইছিলাম কি দুইটা যাতে ঠিক থাকে, কিন্তু নিচেতে আমি যখন আবার তিনটা আমি টিডি নিয়ে আসছি তখন সে অটোমেটিকলি আলাদাভাবে ওই জায়গাটাও জুড়ে নিচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রপারলি নাই। এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। এই সমস্যাটাকে আমি কি করতে চাই, এই দুইটাকে আমি প্রপারলি স্পেন করতে চাই কলামটাকে, এই তিনটা যাতে কোনো রকমের কোনো ইন্টারাপ্ট না করতে পারে। সেই কারণে আমি প্রথমেই হচ্ছে এই যে এই জায়গায় এখানে একটা কলেজ পেন যদি বসাই, 2 দেই, আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো সলভ হয়ে গেল। আমি কি করলাম, এ এবং A2, A1 এবং A2 আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই দুইটা কিন্তু এখন এই তিনটা অনুসারে সে তার পজিশনটা নিয়ে নিল। ওকে, এই কাজটা আমি একটা করলাম, সেটা হচ্ছে কলেজ পেন দিয়ে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সাজাতে পারি। এখন যদি আমি রোজ পেনের কাজটা ধরি একই সাথে, তাহলে কেমন হতে পারে সেটা দেখি। তো অ্যাজ ইউজুয়াল আমি আরেকটা রোতে চলে গেলাম। এই রোতে চলে গিয়ে আমি
আবার নতুন করে আরো টিডি ইউজ করলাম। মনে করো এখানেও আমি 3টা টিডি ইউজ করছি, 1 2 3। এখন এই টিডিতে আমার কত, এটা ছিল A1 A2, এটা B1 B2 B3। আচ্ছা ওকে ফাইন, এটা সি দেই, C1 C2 and C3। তো এখন আমার কি কাজটা হচ্ছে সেটা দেখি। ওকে, C1 C2 C3 দিলাম অ্যাজ ইউজুয়াল। ওকে, আমার স্ট্রাকচার কিন্তু ঠিক আছে, কারণ উপরেও আমার 3টা ছিল, এখনো এভাবে দিলে আমার এটা এভাবেই আসবে, এরকমই আসবে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা পড়ছে না। কিন্তু আমি যদি চাই যে এটাকে আমি একটু নতুন করে একটু মডিফাই করব রোইজ পেন দিয়ে, তাহলে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে কিনা আমরা একটু দেখি। যে এই আমার যে সেকেন্ড যেটা আছে, সেকেন্ড যে C2 যে সেকশনটা আছে, এই সেকশনে কোনো চেঞ্জ হয় কিনা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি C2 জায়গায়, মানে হচ্ছে টিডি যে আমার C2 আছে সেখানে আমি রোইজ পেনটা বসাই। এই রোজ ওকে, এই রোইজ পেনটা আমি এখানে বসালাম এই টিডিতে। তো এখন আমি রোইজ পেন কত দেব, 2 দেই। আচ্ছা, দিবার পরে নতুন আরেকটা আমি টিআর ক্রিয়েট করিলাম, টিডি। এখন আমি কি করলাম, 3টা জায়গায় 2টাতে কনভার্ট করলাম, অর্থাৎ আমি স্ট্রাকচারটাকে মডিফাই করছি। এখানে আমার হবে D1 and D2। ওকে, এতটুকু আসবে। তো এই আসার কাজে দেখি, দেখো কি হয়ে গেল, আমার স্ট্রাকচার কিন্তু এই যে এরকম হয়ে গেল। কেমন হলো, A1 A2 আসলো, B1 B2 B3। আমার এই রোতে কিন্তু হচ্ছে C1, এই C2 কে আমি কি করলাম, চেঞ্জ করে ফেললাম। কোথায় চেঞ্জটা করলাম, এই যে দেখো দিস ওয়ান, এখানে রো স্প্যান কত দিলাম, 2 দিলাম, যার কারণে কিন্তু আমার চেঞ্জটা হয়ে গেল। এখানে আমার C3 হয়ে গেল, আর এখানে D1 and সেই D2 ডিভাইডেড হয়ে গেল। ধরো এখানে যদি আমি রো স্পেনটা আনা দিতাম, তাহলে কিটা হতো, তো কিভাবে চেঞ্জটা হচ্ছে, তাহলে দেখো এই যে দেখো এখানে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো আমি চাচ্ছি কি রোটাকে আমি স্পেন্ড করে দিব নাম্বার 2 তে, এই যে এই জায়গাটায়। তো তখন আমি এই রো স্পেনটাকে বসাই দিলাম। তো রো স্পেন যখন আমি বসাই দিয়েছি, তো আমার এই যে 2টা টিডি আছে, সেটার জন্য আমি 2টা টিডির জন্য নাম্বার 2 দিলাম। দিবার পরে দেখো স্ট্রাকচার হয়ে গেছে সুন্দর, এখন আর কিন্তু ভেঙে যায় না। তো এইভাবে আমি আমার যে কোনো স্ট্রাকচারকে আমি এরকম কলেজ পেন এবং রোয়েস পেন দিয়ে ক্রিয়েট করতে পারি, চেঞ্জ করতে পারি। সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কলেজ পেন এবং রোয়েস পেন নিয়ে কাজ করতে পারি। দুটো এক্সাম্পলে ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।